আর মাত্র 10.5 ঘন্টা পর ভোট উৎসবে মাতবে বাংলাদেশ। দেশ জুড়ে কঠোর নিরাপত্তা বলয়ে প্রস্তুত নির্বাচন কমিশন। সবাইকে নির্ভয়ে ভোট দেয়া ও ফল মেনে নেয়ার আহ্বান সিইসির। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে চাইলেন সবার সহযোগিতা। 74 লাখ টাকা সহ আটক ঠাকুরগাঁও জামায়াত আমির, বিএনপির ঘেষা নীলফামারীর এসপির মিডিয়া ট্রায়াল দাবি দলটির। এবং ধানের শীষের বিজয় রুখতে ভোট কিনছে জামায়াত। সৈয়দপুরের ঘটনায় প্রশ্নবিদ্ধ করছে নির্বাচনকে, মন্তব্য বিএনপি। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি কেবলস পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল ডিভিসি সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। এবারে জানাবো খবরের বিস্তারিত। দেশ জুড়ে এখন আলোচনা একটাই, ভোট। বাকি শুধু রাতটুকু। কাল সকাল থেকে সারা দেশ জেগে উঠবে ভোটের আনন্দে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণকে অবাধ শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বিতরণ করা হয়েছে নির্বাচনের সরঞ্জাম। ভোট ঘিরে দেশ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। ভোটের রঙে এখন রঙিন দেশ। রাতটুকু কেবল অপেক্ষা। সকাল থেকে শুরু হবে সারা দেশে ভোট গ্রহণ। রাজধানী সহ সারা দেশে সেই আয়োজন চলছে জোরে সোরে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে পেপার বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। ঢাকা মহানগরের 13টি আসনে 1400 কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি নজরদারি রাখার কথা জানিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। আমাদের যে ভোট কেন্দ্রগুলোতে যে মালামাল বিতরণের যে কাজ, এটা সকাল থেকে শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি দিনের আলোতেই যাতে আমাদের সকল প্রিজাইডিং অফিসার তাদের কেন্দ্রের মধ্যে যে পৌঁছতে পারে। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনের ভোটের সরঞ্জামাদি পাঠানো শুরু হয় সকাল থেকেই। জেলা স্টেডিয়ামে মজুতের পর আসনগুলোতে পাঠানো হয়। ভোট গ্রহণে দায়িত্ব পালন করবেন প্রায় 43,000 কর্মকর্তা কর্মচারী। কিছু কিছু কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে, কিছু কেন্দ্রে নৌপথে এবং ম্যাক্সিমাম কেন্দ্রে সড়ক পথে। তো এখানে যদিও কেন্দ্রের সরঞ্জামাদি পৌঁছাটা কঠিন এবং ঝুঁকিপূর্ণ, সকল বাহিনী, সকল সংস্থা আমরা একত্রিতভাবে কাজ করছি, আমরা সমন্বিতভাবে কাজ করছি। আইন শৃঙ্খলা বাহিনী হতে শুরু করে, আনসার বাহিনী হতে শুরু করে যারাই এই কার্যক্রমের সাথে জড়িত আছেন, ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে বা প্রিজাইডিং অফিসারের সাথে বাকি সবাই একসাথেই কেন্দ্রে চলে যাবে। সিলেটের 6টি সংসদীয় আসনের 1016টি ভোট কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার ও ভিডিবি সদস্যরা। রংপুরের প্রতিটি কেন্দ্রেই সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। জেলার 6টি সংসদীয় আসনে 873 কেন্দ্রে হবে ভোট গ্রহণ। ভোট গ্রহণ উৎসবমুখর ও গ্রহণযোগ্য করতে জোরদার করা হয়েছে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। খুলনার 840টি ভোট কেন্দ্রের মধ্যে 578টি ঝুঁকিপূর্ণ। ফলে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। ভোট প্রয়োগের মধ্য দিয়ে 38 প্রার্থীর মধ্যে 6 জন সংসদ সদস্য নির্বাচিত হবেন। অনেকদিন পর ভোটার যারা আছেন, প্রার্থী যারা আছেন, তাদের মধ্যে একটা উৎফুল্ল ভাব আমরা দেখতে পেয়েছি এবং গণভোটে ওনারা আগ্রহী। অন্যান্য যেই প্রস্তুতিগুলো আছে কন্টিনিউয়াসলি আমরা সম্মানিত প্রার্থীদের সাথে কথা বলেছি। বরিশাল বিভাগের 6 জেলার 21টি সংসদীয় আসনের 2838টি কেন্দ্রে সকাল থেকে শুরু হয় ভোটের সরঞ্জাম বিতরণ। জোরদার করা হয়েছে নিরাপত্তা। এছাড়া ময়মনসিংহ, নাটোর সহ সারা দেশেই দিনভর একই দৃশ্য। বগুড়ায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9,58,000 সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর 1,03,000, বিমান বাহিনীর 3,500 এবং দেশের উপকূলের 5টি জেলার 17টি আসনে নৌবাহিনীর 5,000 সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনের মাঠে 2,098 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশের নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে 5 মিনিটের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হবে। কেন্দ্রের ফুটেজ সংগ্রহের জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে থাকবে ড্রোন ও বডি ওন ক্যামেরা।
চট্টগ্রামে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ভোট প্রদান কোনো জায়গায় বাধাগ্রস্ত হলে র্যাবকে অবহিত করলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় র্যাব। যদি কোনো ব্যক্তি বা কেউ আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে এসে আমাদেরকে জানাবেন। আপনি ৫-৭ মিনিট এলাকায় হাঁটাহাঁটি করলেই আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে পেয়ে যাবেন। পাওয়া মাত্র তাকে জানাবেন এই ব্যক্তি আপনাকে বাধা দিয়েছে, বাকি ব্যবস্থা আমরা নেব ইনশাল্লাহ। রাজশাহীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল বাহিনীর তৎপরতা দৃশ্যমান। হলুদ সাংবাদিকতা করে ভুল এবং মিথ্যা তথ্য ছড়াতে চায়, আপনারা তাদের দমনে এবং তাদের কাউন্টার হিসাবে আপনারা অনুগ্রহ করে কাজ করবেন। পঞ্চগড়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন রংপুর সেনাবাহিনীর জিওসি। দুপুরে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। অল দি বেস্ট সবার জন্য। আমরা কালকে অবশ্যই সেটা সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ। খুলনার নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যেতে পারে ও ভোটাধিকার প্রয়োগে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেই লক্ষ্যে যৌথ বাহিনী কাজ করছে। সমন্বিতভাবে এই নির্বাচনী এলাকায় আমাদের যৌথ বাহিনী টহল পরিচালনা করছি। যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে খুলনা জেলার যে কোনো ভোট কেন্দ্রে খুব দ্রুত সময়ে রেসপন্স করার জন্য আমাদের সক্ষমতা রয়েছে। যশোরে জনসাধারণকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন র্যাব ৬-এর অধিনায়ক। জানান, নির্বাচন ঘিরে যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করতে র্যাব সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো প্রকার নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এছাড়া সেনা, নৌ বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বিডিবির কর্মকর্তারা সারা দেশের বিভিন্ন কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন যে আজ রাত পেরোলেই তো আসলে ভোট, তো এই মুহূর্তে রাজধানীর সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আপনি জানেন যে আজ সন্ধ্যার পর থেকে কিন্তু এই যে আগামীকালের যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ঘিরে কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে রাজধানীকে সাজানো হয়েছে। এবং আমি এই মুহূর্তে আছি বনানী বিদ্যানিকেতনের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনেও কিন্তু অসংখ্য পুলিশ সদস্য তারা এই কেন্দ্রটির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং এর ভেতরেও কিন্তু আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে সন্ধ্যা থেকে আমরা কিন্তু বিভিন্ন কেন্দ্রে ঘুরছি এবং কেন্দ্রের বাইরেও বিভিন্ন সড়কে দেখতে পেরেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য কিন্তু পুরো রাজধানীর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে, তল্লাশি চালাচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই ভোটকে সামনে রেখে কিন্তু ঢাকা মহানগর এলাকায় যে সাধারণ নিরাপত্তা, সেই নিরাপত্তার পাশাপাশি রাজপথে কিন্তু নামানো হয়েছে সোয়াট ও K9 ইউনিটের মতো যে পুলিশের বিশেষায়িত দল রয়েছে, সেটিও কিন্তু দেখেছি আমরা। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ডিএমপি ইতিমধ্যে কিন্তু জানিয়েছে পুরো ঢাকা মহানগর এলাকায় এই নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে কিন্তু 26,515 জন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু ভোট কেন্দ্রের ভেতরের নিরাপত্তা ছাড়াও বাইরে কিন্তু আসলে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম এবং রিজার্ভ ফোর্সও মোতায়েন করা রয়েছে। তারা কিন্তু আগামীকাল যেই নির্বাচন হবে সেই নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ নিশ্চিত করার জন্য তারা কাজ করবে। পাশাপাশি ডিএমপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু পুলিশের যে বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট,
K9 ইউনিট এবং ক্রাইম সিন ভ্যানও কিন্তু মাঠে থাকবে। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে পুলিশের পাশাপাশি র্যাব, আনসার সদস্য, সেনাবাহিনী তারাও কিন্তু এই নির্বাচনে যে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে যা যা করণীয় তারা কিন্তু করছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই নির্বাচনে যদি কেউ ব্যালট পেপার ছিনতাই কিংবা নির্বাচনে কোনো কারচুপি কিংবা কোনো ধরনের সহিংসতার চেষ্টা করে তবে কিন্তু তাদেরকে কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। হাবিবা। জি, আজম খালিদ জালাল ছিলেন বনানীর বিদ্যানিকেতন স্কুল থেকে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি শুভ খানের কাছে। আমাদের সহকর্মী শুভ খান রয়েছেন মৎস্য ভবনে। শুভ খান, জানাবেন যে আর মাত্র কয়েক ঘন্টা বাকি ভোটের, তো এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা সেটি কেমন দেখছেন মৎস্য ভবন ঘিরে? আপনি যেমনটি বলছিলেন, আসলে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আসলে গতকাল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ যে কঠোর হস্তক্ষেপ করা হচ্ছে সেটি কিন্তু আমরা বেশ দেখানোর চেষ্টা করেছি। এবং আপনি জানেন যে আজকে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল টিম সেটি কিন্তু আসলে তাদের যে তল্লাশি, তাদের যে অভিযান সেটি কিন্তু তারা আসলে চালিয়ে যাচ্ছে। কোনো এক জায়গাতেই কিন্তু তারা স্থিরভাবে আসলে থাকছে না, যেজন্য আপনাদেরকে এই মুহূর্তে আমি আসলে কোনো বাহিনীকে দেখাতে পারছি না। এই মুহূর্তে রয়েছি মৎস্য ভবনের সামনে। এখানে আসলে একদমই শুনশান নিরাপত্তা, শহরের প্রতিটি অলিগলি আসলে একদম নিরাপত্তার শুনশান নিরাপত্তা, এবং প্রতিটি মোড়ে মোড়ে একটু পরপর গেলেই আসলে পুলিশ বা সেনাবাহিনীর কোনো টহল টিম কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং দুপুর থেকেই যেমন আগের সংবাদে আমাদের সহকর্মী পার্থ সাহা কিন্তু দেখিয়েছিলেন যে আসলে সেনাবাহিনীর যে তল্লাশ চলছে, সবকিছু মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু জানেন যে আসলে রাজধানীর মানুষ কিন্তু আসলে নগর ছেড়ে আসলে তারা যে ভোট প্রদানের জন্য যে গ্রামে যাওয়া সেটি কিন্তু আসলে আমরা গতকালকে দেখিয়েছি। আজকে কিন্তু রাজধানী সকাল থেকে একদমই ফাঁকা, আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা কর্মী এবং কিছু মানুষ কিন্তু আসলে রয়েছে, এবং ঢাকার যারা ভোটার তারা কিন্তু আসলে রয়েছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে একদমই যে সড়কটি একদম শুনশান, গাড়ির সংখ্যাও আসলে একেবারেই কম। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে মৎস্য ভবনের যে একদম যে ব্যস্ত যে সড়কটি, সেই সড়কে আসলে দাঁড়িয়ে আছি। তেমন কোনো গাড়ির যে সংখ্যা সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন। এবং নিরাপত্তার কথা বলতে গেলে পুরো রাজধানী জুড়ে কিন্তু আসলে নিরাপত্তার একদমই চাদরে ঢাকা। প্রতিটি মোড়ে মোড়েই পুলিশের টহল এবং সেনাবাহিনীর টহল টিম কিন্তু আসলে তারা রয়েছেন। হাবিবা। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ভোটের আগ মুহূর্তে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে। উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করা হয়েছে, সবাইকে কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয় পরাজয়ে মেনে নেয়ার আহ্বানও জানান তিনি। জাতির উদ্দেশ্যে ভাষণে CEC বলেন, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। রাত পোহালেই ভোট, শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। সারাদিনের তৎপরতা নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোমায়রা ফারুকি। হোমায়রা, জানাবেন যে নির্বাচনের ঠিক আগের রাতে কেমন ব্যস্ততা যাচ্ছে নির্বাচন কমিশনে? হাবিবা, নির্বাচনের যেই একদম মাহেন্দ্রক্ষণ অর্থাৎ ভোট গ্রহণের যে সময়টা আগামীকাল সকাল 7:30, এখন ঠিক ঘন্টার হিসাব, এখন কিন্তু দিনের যে হিসাবটা সেটিও শেষ। আর ঠিক কয়েক ঘন্টা পর, অল্প কয়েক ঘন্টা পরে কিন্তু ভোট গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে যাচ্ছে। তো ভোট গ্রহণকে সামনে রেখে নির্বাচন কমিশন কিন্তু একদম প্রস্তুতি শেষ পর্যায়ে চলে এসেছে। একটু আগে CEC সহ 4 কমিশনার এবং সিনিয়র সচিব আক্তার আহমেদ মিডিয়ার যে বুথগুলো সেই বুথগুলো পরিদর্শন করেছেন এবং
এটি কিন্তু তাদের দিনের শেষ কর্মসূচি ছিল এবং আজ সকাল থেকে সারাদিন বিভিন্ন কেন্দ্রগুলোতে নির্বাচনী যে ব্যালট সহ যেই সরঞ্জামাদি সেগুলো পৌঁছেছে এবং আজও কিন্তু এই যে ভোটের আগের দিন আজও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলও এসেছে তাদের অভিযোগ অনুযোগ পরামর্শ সেগুলো নিয়ে জানাতে। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন নির্বাচন কমিশন বিটে আমরা যারা কাজ করি সাংবাদিকরা, আমাদের সংগঠন RFED রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি আছেন কাজী জেবেল আমাদের সাথে। এই মুহূর্তে আমরা কাজী জেবেলের কাছে জানবো যে ভোটের আগের দিন আজও 11 দল এবং বিএনপি এসে পাল্টাপাল্টি সিইসির সাথে বৈঠক করে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এই বিষয়টি নিয়ে কাজী জেবেল আপনাকে প্রশ্ন করব যে ভোটের আগের দিনও যে এই যে অভিযোগের যেই ব্যাপারগুলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনি তো শুরু থেকেই ভোটের মাঠে আছেন, পর্যবেক্ষণ করছেন, দেখছেন, রিপোর্ট করছেন, আপনার কি মনে হচ্ছে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আসলে নির্বাচনের অভিযোগ পাল্টা অভিযোগ একটা নির্বাচনের সৌন্দর্য এবং একটা অনুষঙ্গ। আমরা আজকে যেটি দেখেছি যে বিএনপি এবং জামাতের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট তারা এসেছেন এবং পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আপনাকে আরো দুটি বিষয় একটু তথ্য দিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঢাকা 10 আসনে এই প্রতিষ্ঠানটি অবস্থিত, এই প্রতিষ্ঠানটির প্রিন্সিপালকে অ্যারেস্ট করা হয়েছে এবং একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের আরো 2 জন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে। তারা হচ্ছে নির্বাচনের কাজে সহযোগিতা করেননি প্রিজাইডিং কর্মকর্তাকে এই কারণে। একই সঙ্গে আপনার নির্বাচন কমিশন কিছুক্ষণ আগে আমাদেরকে একটি রিপোর্ট পাঠিয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে সারা দেশে যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে নির্বাচনী মালামাল নির্বিঘ্নে পৌঁছেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে আগামীকাল যে ভোট গ্রহণ হবে সে মালামালগুলো নির্বিঘ্নে পৌঁছেছে এবং যেসব জায়গায় নির্বাচন কমিশন অবস্ট্যাকল বা সমস্যা আপনার ফেস করছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। তার বড় উদাহরণ হচ্ছে যে একজন আপনার একটি প্রতিষ্ঠানের প্রধান অ্যারেস্ট হয়েছেন। কিন্তু এই যে অভিযোগটা এখন পর্যন্ত চলমান, বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে নির্বাচন চলাকালীন ভোট গ্রহণ চলাকালীন সময়েও কিন্তু এই অভিযোগগুলো এসেছে। তো এইটা থাকলে কি লেভেল প্লেইং ফিল্ডের সেই ব্যাপারটা থাকছে? আসলে জামাতের পক্ষ থেকে দুটি বিষয় বলা হয়েছে। প্রথমত যে বিষয়টি হচ্ছে যে জামাতের ঠাকুরগাঁও জেলা আমির উনি অ্যারেস্ট হয়েছেন, সে বিষয়ে জামাত তার অবস্থান জানিয়ে গিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে জামাত বলেছে যে নির্বাচনে বিভিন্ন জায়গায় তাদেরকে হয়রানি করা হচ্ছে, সেই বিষয়টি তারা তুলে ধরেছেন। একইভাবে বিএনপি জামাতের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করে গিয়েছে। সব মিলিয়ে হচ্ছে যে আসলে নির্বাচনের দুটি পক্ষ বা দুটি জোট, দুটি দল, তারা যে আসলে একজন একজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আপনার নির্বাচনে প্রভাব বিস্তারের, মূলত প্রভাব বিস্তার অভিযোগটি আসছে। আর আপনি জানেন যে আজকে বেশ কয়েকজন সারা দেশে অ্যারেস্ট হয়েছেন টাকা সহ, কোথাও কোথাও আচরণবিধি লঙ্ঘনের ঘটনায়, কোথাও কোথাও আপনার ভোট কেন্দ্র অনুপ্রবেশের দায়, এ ধরনের ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। ধন্যবাদ। তো আমরা শুনছিলাম কাজী জেবেলের কাছে। তো এই বিষয়গুলো থাকবেই ভোটের মাঠে। আমরা সবসময় দেখেছি এই ধরনের অভিযোগ অনুযোগ এবং ভোটের দিনেও আমরা এই জিনিসগুলো পেয়েছি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো নিশ্চয়ই আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাবো। জি, ধন্যবাদ। হুমায়রা ফারুকী যুক্ত ছিলেন নির্বাচন কমিশন থেকে। নির্বাচন নিয়ে আর বিতর্কে জড়াতে চায় না পুলিশ, কোনো পক্ষের হয়েও কাজ করবে না তারা। পুলিশের সব সদস্যকে কেন্দ্র থেকে নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এদিকে নির্বাচনী সহিংসতা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সারা দেশে চলছে যৌথ বাহিনীর টহল কার্যক্রম। নির্বাচন পরবর্তী নিরাপত্তায়ও 14 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষভাবে এই তৎপরতা অব্যাহত থাকবে মাঠে। বিগত কয়েকটি জাতীয় নির্বাচন নিয়ে বিস্তর সমালোচনা থাকলেও জুলাই অভ্যুত্থান পরবর্তী 26-এর নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণভোট নিয়েও উচ্ছ্বাস জনসাধারণের। এত কিছুর মধ্যে নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যাদের দায়িত্ব, বিগত নির্বাচনে তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সবচেয়ে বেশি বিতর্ক পুলিশ বাহিনীকে নিয়ে। গত 15 বছরে ফ্যাসিবাদী আচরণ বাহিনীর অনেক সদস্যের মধ্যে এখনো আছে বলে স্বীকার করেন পুলিশ মহাপরিদর্শক। জানান বিগত সময়ে নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। 15 বছরের ফ্যাসিস্ট শাসনের যে সংস্কৃতি, এর মধ্য দিয়ে যে অভ্যাস এবং মদভ্যাস গড়ে উঠেছে, সেগুলোকে
এক বছরে আমরা পারিনি আসলে দূর করতে, এবং এর জন্য এসব আনফর্চুনেট ইনসিডেন্টগুলো হয়। তো আমাদের চেষ্টা থাকবে এই শুদ্ধতা আনার। তবে নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তার মধ্যেও ঘটেছে সহিংসতার ঘটনা, তবে তা তুলনামূলক কম দাবি পুলিশের। তথ্য বলছে গত 11 ডিসেম্বর থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সহিংসতার ঘটনা 317টি, নিহত 5 জন, আহত 603 জন। নির্বাচনকে সামনে রেখে সতর্ক অবস্থানে থাকলেও থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে রয়েছে শঙ্কা। জামিনে রয়েছে অনেক সন্ত্রাসী ও শুটার। আমি মনে করি যে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখন আছে, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। সবকিছু বিবেচনায় জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সম্পূর্ণ নিরাপত্তায় প্রস্তুত পুলিশ সদর দপ্তর। তথ্য বলছে নির্বাচনে মোতায়েন থাকবে বাহিনীর 1,87,603 জন পুলিশ সদস্য, থাকবে 3 স্তরের নিরাপত্তা বলয়। নির্বাচনে নিরাপত্তায় যুক্ত আছে সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যাব ও আনসার বাহিনী সহ 9 লাখ সদস্য। সবচেয়ে বেশি আনসার সদস্য থাকবে, যার সংখ্যা 6 লাখেরও বেশি। এদিকে নির্বাচনের একদিন আগ থেকেই শুরু হয়েছে টহল কার্যক্রম। শহর থেকে নগর সব জনপদে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থানে চলছে তল্লাশি কার্যক্রম। মাঠে সক্রিয় যৌথ বাহিনীও টহল কার্যক্রমের পাশাপাশি নজরদারি চালাচ্ছেন তারা। বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। গুরুত্বপূর্ণ স্থানে টহলের পাশাপাশি সতর্ক অবস্থান রয়েছে তাদের। অপরাধ বিশ্লেষকরা বলছেন শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, সুষ্ঠু নির্বাচন করতে প্রয়োজন সব স্টেক হোল্ডারদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। তারা অপরাধী চক্র, তারা কিন্তু তাদের হাতে কিন্তু অস্ত্র যাচ্ছে। এই যে অস্ত্র যাওয়ার কারণে, ফায়ার আর্মসগুলো তারা সহজে পাওয়ার কারণে এই জিনিসটা কিন্তু আরো অনেক বেশি বাড়তেছে। এখনই উপযুক্ত সময়, কারণ সামনে ইলেকশন, এটা একদম কঠোর হচ্ছে দমন করা। যার যে কাজটা করা দরকার সেই কাজটা দ্রুত বাস্তবায়ন করতে হবে, আদারওয়াইজ এটা আরো প্রচুর পরিমাণ বাড়বে। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু করতে নিরাপত্তার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জনরায়ের অপেক্ষায় বাংলাদেশ। বৃহস্পতিবার ভোটারদের ব্যালটটি ঠিক করে দেবে ক্ষমতার মসনদে কারা বসছেন। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আদিত্য আরাফাতের প্রতিবেদন। ভোটের বাতাসে ঘুরপাক খাচ্ছিল নির্বাচন ঠিকঠাক হবে তো। অবশেষে শঙ্কা উৎকণ্ঠা কাটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাত পোহালেই ভোট। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে চলবে ভোট গ্রহণ। এই নির্বাচনে মোট ভোটার 12,76,95,000। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,000 আর নারী ভোটার 6,28,79,000। মোট ভোটারের 49.26% নারী। সংখ্যায় প্রায় পুরুষ ভোটারের সমান। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার 1,120 জন। তবে শেরপুর 3 আসনের ভোট না হওয়ায় 4,13,377 জন বৃহস্পতিবার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। বলা হচ্ছে এবার তরুণ ভোটাররাই হতে পারে নির্বাচনের কিংমেকার, কারণ 18 থেকে 33 বছর বয়সী ভোটার সংখ্যা প্রায় 4.5 কোটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে মোট 51টি রাজনৈতিক দল। মোট প্রার্থী 2034 জন, এর মধ্যে স্বতন্ত্র 275 জন। দলভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 291 জন। ইসলামী আন্দোলন বাংলাদেশের 258 জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে মাঠে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর 229 জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন 198 জন। এনসিপির 32 জন প্রার্থী শাপলাকলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায়। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 76 জন ফুটবল প্রতীক ব্যবহার করছেন। পুলিশের তথ্য অনুযায়ী দেশের 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে 17,556টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, যা মোট ভোট কেন্দ্রের প্রায় 41%।
নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা। নিরাপত্তায় মাঠে থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নির্বাচন পর্যবেক্ষণে থাকার কথা ছিল ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার ৫৫,৪৫৪ জন পর্যবেক্ষক। তবে শেষ মুহূর্তে পাশা নামের একটি সংস্থার ১০,০০০-এর বেশি পর্যবেক্ষক কার্ড বাতিল করা হয়েছে। পাশাপাশি ৫০০ বিদেশি পর্যবেক্ষক থাকবেন ভোটের মাঠে। নির্বাচনের প্রায় সব প্রস্তুতি শেষ। অপেক্ষা এখন ভোটের, অপেক্ষা রায়ের, অপেক্ষা কেবলই ফল ঘোষণার। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের আগের আইন শৃঙ্খলার পরিস্থিতি জানাতে ঢাকার বাইরের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতে চলে যাচ্ছি রংপুরে মাজেদ মাসুদ রয়েছেন আমাদের সাথে। জানাবেন যে ঢাকার বাইরে এই মুহূর্তে ঠিক ভোটের আগের রাতের আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন দেখছেন? হাবিবা, আপনি জানেন আর মাত্র ১০ ঘন্টারও কম সময় রয়েছে। এরপরেই কিন্তু বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে প্রশাসন। রংপুর জেলার যে ৬টি আসন রয়েছে, এই ৬টি আসন ঘিরে যে নির্বাচনী এলাকা, একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো এলাকাকেই। আপনি নিশ্চয়ই দেখবেন যে সড়কে কিন্তু যান চলাচলও কমে এসেছে। আমরা কথা বলেছিলাম রংপুরের জেলার রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসানের সাথে। তিনি জানিয়েছেন ৬ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, আনসারের পাশাপাশি গ্রাম প্রতিরক্ষা বাহিনীও এই নির্বাচনে মোতায়েন করা হয়েছে। এবং বিশেষ করে আমরা দেখেছি সন্ধ্যার পর থেকেই বিভিন্ন স্থানে গুরুত্ব এবং ঝুঁকি বিবেচনায় বিজিবির পক্ষ থেকে ডগ স্কোয়াড স্থাপন করা হয়েছে, তল্লাশি করা হচ্ছে এবং টহল সেটি বাড়ানো হয়েছে। একই সাথে আমি যদি আপনাকে বলি, পুলিশের পক্ষ থেকে কিন্তু এর মধ্যে স্ট্রাইকিং ফোর্স এবং প্রশাসনের যে মোবাইল কোর টিম রয়েছে সেগুলো কিন্তু চলমান রয়েছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত যেটি সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ করবার জন্য যেটি করা প্রয়োজন সব কিছুই করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এবারের নির্বাচনে কোথাও যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ঘটনা ঘটে, তারা হেলিড্রপের মাধ্যমে তাৎক্ষণিক সেটি তারা মোকাবেলা করবেন। একইভাবে র্যাবের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে, র্যাবও তারা ডিজিটালাইজেশন মনিটরিং অপারেশন সেন্টার খুলেছেন, যেটি আসলে ড্রোন ক্যামেরার মাধ্যমে লাইভ তারা করবেন। এবং পুলিশের প্রত্যেক সদস্যর কাছে, প্রত্যেকটি সেন্টারে পুলিশ সদস্যদের কাছে বডি অন ক্যামেরা থাকছে, যেটি আসলে মনিটরিং করবেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তো সব মিলিয়ে আসলে আমরা দেখছি যে এখন পর্যন্ত রংপুর যে জেলার ৬টি আসন রয়েছে, এই ৬টি আসনের ২৬ লক্ষ ভোটার তারা কিন্তু মুখিয়ে আছেন। আগামীকাল সকাল ৭:৩০টায় ভোট গ্রহণ যখনই শুরু হবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। এবং মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে ভোটারদেরও আস্থা ফিরেছে। তারা উৎসব মুখের পরিবেশে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে চান, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং কোনো ধরনের যেন সহিংস পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সব রকম ব্যবস্থা তারা নিয়েছেন। এখন পর্যন্ত রংপুর জেলায় কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির আমরা খবর পাইনি এবং মানুষের মধ্যে উৎসব মুখের পরিবেশ রয়েছে। সকালে হলেই হয়তো দেখা যাবে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কতটা হচ্ছে এবং কতটা দিন শেষে বলা যাবে উৎসব মুখর ভোট হলো। হাবিবা, ধন্যবাদ মাজেদ মাসুদ আপনাকে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি চট্টগ্রামে, বাণিজ্য খ্যাত রাজধানী চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাবেন মাসুদুল হক। মাসুদুল হক, কি অবস্থা দেখছেন সেখানে ভোটের আগের রাতের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন। রাত পোহালেই শুরু হবে ভোট উৎসব এবং সেই ভোট উৎসবে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছে চট্টগ্রামের 16টি আসলে আপনার ভোটাররা। এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায়, যেখানে আগামীকাল সকাল দুঃখিত বিকেল 4টার পর ভোট গ্রহণের পর এখান থেকে ফলাফল ঘোষণা করা হবে প্রায় 10টি আসনের। আসলে এই ভোটটি যাতে নির্বিঘ্নে হয়, সুষ্ঠুভাবে হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমরা সকাল থেকেই আমরা দেখেছি নগরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর করা তল্লাশি সেটি এখনও কিন্তু অব্যাহত রয়েছে। তবে চট্টগ্রামে এখনও পর্যন্ত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো বড় ধরনের ঘটনা এখনো হয়নি। আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা জেনেছেন চট্টগ্রামের রাউজান উপজেলায় আজ বিকেল 4টার দিকে একটি প্রবাসীর বাড়ি লক্ষ্য করে আপনার গুলি করা হয়। এছাড়া গতকাল চন্দনেশ উপজেলায় প্রায় নগদ 10 লাখ টাকা সহ 3 জনকে আটক করা হয়। এছাড়া কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা এখনো ঘটেনি। এবং একই সাথে একটি তথ্য জানাতে চাই, চট্টগ্রামের মোট 16টি আসন এবং এই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 1965টি। এর মধ্যে প্রায়
53টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এবং এই 16টি আসনের মোট ভোটার সংখ্যা হচ্ছে প্রায় 66,82,517 জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 34,83,000 এবং নারী ভোটার হচ্ছে 31,98,000। এবং এই ভোট গ্রহণের জন্য প্রিসাইডিং সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার মিলিয়ে প্রায় 40,000 ভোট গ্রহণ কর্মকর্তাকে ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 50,000 অধিক আইনশৃঙ্খলা বাহিনী আসলে আগামীকাল মাঠে থাকবে। যেমনটি বলছিলাম, আসলে সাধারণ মানুষের আমরা কথা বলছি কয়েকদিন ধরে, সকলে আসলে মুখিয়ে আছেন কখন তারা ভোট প্রয়োগ করবেন, কখন তারা তাদের পছন্দের প্রার্থীকে আসলে ভোটটি দিবেন। পুরো চট্টগ্রাম জুড়ে আমরা দেখেছি কয়েকদিন ধরে আসলে ভোট উৎসব, এবং সেই ভোট উৎসব শেষ হতে যাচ্ছে আগামীকাল সকাল থেকে আরম্ভ হবে সেই ভোট। সাধারণ মানুষের প্রত্যাশা আগামীকাল যে ভোটটি হবে সেই ভোটটির মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আসবে, যার হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে ভোটের সর্বশেষ খবর। জি মাসুদুল হক, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে ভোটের আগের রাতের সার্বিক তথ্য জানাচ্ছিলেন। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি রাজশাহীতে। রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। হাবিব, জানাবেন যে কয়েক ঘন্টা আগে ঠিক এই মুহূর্তে রাজশাহীর সার্বিক চিত্র কেমন দেখছেন? হাবিবা, ঠিক এই মুহূর্তে আমি আছি রাজশাহীর আলুপট্টি এলাকায়। এখানে সেনাবাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল চলছে, সাথে বিজিবি রয়েছে, আনসার সদস্যরা রয়েছে এবং এই টহল চলছে এই মুহূর্তে। এবং জানিয়ে রাখছি যে আজকে পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু রাজশাহী অঞ্চলে ভোটের পরিবেশ ছিল এবং ভোটের যে একটা প্রচারণা ছিল। এবং আজকে একটি ছোট্ট ঘটনা ঘটেছে। রাজশাহীর চারঘাট এলাকায় একজন বিএনপির কর্মীকে কুপিয়ে আহত করা হয়েছে এবং এই ঘটনায় যিনি আহত হয়েছেন তিনি জামাত ইসলামের কর্মীদের দায়ী করেছেন হাসপাতালে সাংবাদিকদের কাছে। এছাড়া জানিয়ে রাখছি যে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং রাজশাহী বিভাগের 39টি যে আসন রয়েছে, এই 39টি আসনে 1,77,000,097 জন ভোটার রয়েছেন এবং এরা এই যে ভোটাররা রয়েছেন তাদের জন্য 5,287টি ভোট কেন্দ্র করা হয়েছে। এর মধ্যে 1,767টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই বিভাগে প্রার্থী রয়েছেন 212 জন। এবং রাজশাহী বিভাগের এই যে বিপুল সংখ্যক ভোটার রয়েছেন তাদের ভোট কেন্দ্র নিশ্চিত করার জন্য 218 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 39 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন 1,04,066 জন। এবং এই যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী, এদের মধ্যে সেনাবাহিনীর সদস্য থাকবেন 10,000, বিজিবি থাকবে 4,123 জন, রেঞ্জ পুলিশ থাকবে 13,796 জন, রাজশাহী নগর পুলিশ 2,405 জন, র্যাবের 1,006 জন এবং আনসার সদস্য থাকবেন 72,000। এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু সিসি ক্যামেরা থাকবে, 2,300টি বডি অন ক্যামেরা থাকবে। এবং আমাদেরকে আজকে রাজশাহী বিভাগীয় কমিশনার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যেখানেই ঘটনা ঘটবে 5 মিনিটের মধ্যেই সেখানে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হবে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এবং জানিয়ে রাখছি যে আজকে শেষ দিন এসে কিন্তু আমরা যেটি দেখেছি বেশ শান্তিপূর্ণভাবেই কিন্তু কেটেছে। আজকে যেহেতু প্রচারণা ছিল না, প্রার্থীরা নিজেরা বের হয়েছেন, তারা কুশল বিনিময়ের মাধ্যমে মানুষের সাথে দেখা করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন, এভাবেই কিন্তু আজকের দিনটি তারা পার করেছেন। হাবিবা। জি ধন্যবাদ আপনাকে সৌরভ হাবিব। দর্শক দেখছিলেন ঢাকার বাইরের রংপুর, চট্টগ্রাম এবং রাজশাহী থেকে আমাদের সহকর্মীরা ভোটের আগের রাতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য জানাচ্ছিলেন। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে 74 লাখ টাকা সহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। এই ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলছে জামায়াত। একটি দল রাজনৈতিকভাবে জামায়াতকে মোকাবেলায় ব্যর্থ হয়ে নাটক মঞ্চস্থ করছে বলেও অভিযোগ নেতাদের। এদিকে কুমিল্লার মুরাদনগরে ভোট কেনার অভিযোগে জামায়াত নেতাকে আটক করে পুলিশে দেয় জনতা। এছাড়া সিরাজগঞ্জের কামারখন্দের ময়নাকান্দিতে টাকা বিতরণের সময় জনতার ধাওয়ায় জামায়াত নেতা পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা 11টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর যান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় বেলাল উদ্দিনের ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় নগদ 74 লাখ টাকা সহ বেশ কিছু নথিপত্র। আটকের পর অসুস্থ হয়ে পড়েন বেলাল উদ্দিন। হাসপাতালে ভর্তির আগে তিনি দাবি করেন এই টাকা তার ব্যবসার। এখানে 50
50 প্লাস 50 প্লাস 50 প্লাস আছে 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই। আভ্যন্তরীণ রুটের টাকা পয়সা ক্যারি করার ব্যাপারে কিন্তু কোনো বিধিনিষেধ নাই, যে সর্বোচ্চ সিলিং সেট করা নাই। তো সেক্ষেত্রে যে কোনো পরিমাণ অর্থই এখানে ক্যারি করতে পারে। বাধা দেওয়া ছিল না আগের থেকে, বা আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন ছিল না যে তা এই অর্থ ক্যারি করা যাবে কি যাবে না। এ ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে দাবি জামায়াতের। মিডিয়া ট্রায়ালের আয়োজন করেছেন ওখানকার এসপি শেখ জাহিদুল ইসলাম। ভারতে বর্তমানে পলাতক মনিরুল ইসলাম সাহেবের অন্যতম সহযোগী ছিলেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এবং এমপি প্রার্থী তুহিন সাহেবের লাঞ্চ গ্রহণ করেছেন। এসপি সাহেব এখানে আসার কথা না, তার ডিউটি এয়ারপোর্টে নয়। সাংবাদিকদেরকে তিনি ডেকে নিয়ে আসছেন, এনে এই টোটাল নাটকটা তারা করেছে। সরকারের ভিতরে থাকা, অত পেতে থাকা স্বৈরাচারের দোসররা, ফেসিবাদের দোসর একদল লোক কোনো না কোনোভাবে কোনো রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় থেকে এই কাজগুলা করছেন কি। নির্বাচনের সন্ধিক্ষণে চাঞ্চল্যকর এই ঘটনায় উঠেছে নানা প্রশ্ন, দাবি উঠেছে নিরপেক্ষ তদন্তের। নির্বাচনের আগের দিন এই সমস্ত টাকা ভোট কিনবার জন্য ব্যবহার হবে। জামাত গত 1 মাস ধরে বিভিন্ন সময় গোটা বাংলাদেশে তারা জাল ব্যালট, জাল সিল, এইরকম অনেক কিছু তারা আমরা দেখেছি গণমাধ্যমে। এই টাকা কি কাজে ব্যবহার হবে, এবং তিনি ভোটের একদিন আগে যে এত বেশি টাকা নিয়ে ঠাকুরগাঁয়ে আসলেন, এটা মানুষের মনে সন্দেহেরই সৃষ্টি হবে। এটা সঠিক তদন্ত হওয়া দরকার। অন্যদিকে কুমিল্লার মুরাদনগরে ভোট কেনার অভিযোগে টাকা সহ জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হেলালিকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। সহকারী রিটার্নিং কর্মকর্তা বলছেন, বিতরণের সময় নয়, টাকা উদ্ধার হয় জামায়াত নেতার গাড়ি থেকে। প্রশাসনের জন্য রেখে দেন, ভোট কিনবার আইছে, দেখেন হাতে টাকা। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ময়নাকান্দিতে ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়ায় পালানোর অভিযোগ উঠেছে 3 নং ওয়ার্ড জামায়াত আমির মুশতাক আহমেদ সহ কয়েকজনের বিরুদ্ধে। ভোট কিনবার আইছে। শরীয়তপুরের নড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে জামায়াতের 4 কর্মীকে আটক করা হয়। উদ্ধার হয় 7,20,000 টাকা, একটি ল্যাপটপ, খালিখাম ও টাকা বিতরণের কাগজ। পরে গোলাম মুস্তফা নামে এক কর্মীকে 2 বছরের কারাদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। জামালপুর 3 আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণ করার সময় আটক হয়েছেন 3 জন কর্মী। প্রত্যেককে 5,000 টাকা জরিমানা ও 1 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আপনারা যেহেতু স্বীকারোক্তি দিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকে 5,000 টাকা জরিমানা এবং সেই সাথে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো। চট্টগ্রামের চন্দনাইশে 10,49,000 টাকা ও একটি মাইক্রোবাস সহ স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরীর 3 কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে চন্দনাইশে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী। ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনে ধানের শীষের নিশ্চিত বিজয় রুখে দিতেই টাকা দিয়ে ভোট কিনছে জামায়াত, এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের একদিন আগে বুধবার সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ আটকের ঘটনার পরিপ্রেক্ষিতে গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি অফিসে জরুরি সংবাদ সম্মেলন। সৈয়দপুর বিমানবন্দরে এতে যোগ দিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, নির্বাচনে ধানের শীষের নিশ্চিত বিজয় রুখে দিতে টাকা দিয়েই ভোট কিনছে জামাত। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে, তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতি বিরোধী বয়ানের সাথে কতটা সঙ্গতিপূর্ণ। এদিকে সিএসির বৈঠকের পর বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, সৈয়দপুরে বড় অঙ্কের টাকা নিয়ে জামাত নেতা আটকের ঘটনা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। টাকা সহ এটা বিএনপির কোনো নেতা ধরছে না পুলিশ কিংবা অন্য কোনো প্রতিনিধিরা ধরছে? খুবই অন্যায় হয়েছে যদি কেউ করে থাকে, খুব অন্যায় হয়েছে এবং আমরা দাবি করব যেটা উপযুক্ত তদন্ত করে যেই করে থাকুক তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যারা নির্বাচনে নিজেদের বিজয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত কিংবা যারা তাদের পরাজয় সম্পর্কে নিশ্চিত, তারাও করতে পারে, অসম্ভব কিছু না। বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটছে উল্লেখ করে লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, বরগুনা, ময়মনসিংহ ও চট্টগ্রামে নির্বাচন ঘিরে নানা অনিয়ম ও প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেন তিনি। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি। দলটির প্রত্যাশা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে তারা। জয়ের ব্যাপারে এই আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ জামায়াতে ইসলামী। সারা দেশে এখন রাস্তার খুঁটি, গাছ আর দেয়ালে ঝুলছে ও সাঁটা আছে বিএনপির ধানের শীষ, জামাতের দাড়িপাল্লা প্রতীকের সাদা কালো পোস্টার ও ব্যানার। ভোটের মাঠে ঘুরে ফিরে এখন প্রশ্ন আসছে, ঐতিহাসিক ভোটের লড়াইয়ে কোন দল এগিয়ে, কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। রাত পোহালেই শুরু হবে বহুল আলোচিত ও প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রয়োজনীয় সব প্রস্তুতি। এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে কোমর বেঁধে মাঠে নেমেছে বিএনপি। বিএনপির হাইকমান্ড মনে করে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে অন্তত 200-র বেশি আসনে জয় পাবে দলটি। তাদের মতে সারা দেশে আসন ভিত্তিক প্রার্থী যাচাই বাছাই এবং জনমত জরিপ শেষে দেখা গেছে অন্তত 220 থেকে 230টি আসনে বিএনপি এককভাবে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। বিএনপির নেতাদের প্রত্যাশা, সাধারণ ভোটার এবং নতুন প্রজন্মের বিপুল সমর্থন এবার তাদের ক্ষমতায় ফেরাবে। বিশেষ করে দলের চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তদারকি ও কৌশলী নেতৃত্বে এই আত্মবিশ্বাস আরও তুঙ্গে। দীর্ঘ 1.5 যুগ পর দেশে ফিরে তারেক রহমান তার ভিন্নধর্মী গণসংযোগ দিয়ে ভোটের মাঠে বড় ধরনের আলোড়ন তুলতে সক্ষম হয়েছেন। বিএনপি মনে করে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন। তাদের কাছে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট 300 আসনে নির্বাচন করছে। এই জোটে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নতুন জেনারেশন জেডের পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুক্ত আছে। জামাত নেতারা বলছেন, গত 20 দিনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান 48টি জেলায় নির্বাচনী প্রচারে সফর করেছেন। এই জেলাগুলোতে দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। নারী পুরুষ সহ সব শ্রেণী পেশার মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে বিজয় আসবে। দলটির নেতারা বলছেন, গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে না পেরে হতাশ হয়েছে। 12 ফেব্রুয়ারির নির্বাচন মানুষের আকাঙ্ক্ষার জায়গা। বিপুল সমর্থন প্রত্যাশা তাদের। তরুণ, নারীসহ সবার সমর্থন আশা করছে। দুই দলের নির্বাচনী জনসভায় কথার বন্যায় একে অপরকে ঘায়েল করলেও জনগুরুত্বপূর্ণ বিষয়ে তারা ছিলেন নিশ্চুপ। অর্থনীতির কার্ড আর ইনসাফের স্লোগানে চাপা পড়ে অনেক জাতীয় ইস্যু। বিষয়টি রাজনৈতিক দলের কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ভালনারেবিলিটির দিক থেকে ব্যাংকিং এবং এনার্জি, এই দুটো আমাদের খুব রিস্ক, এই মুহূর্তে হাই রিস্ক পয়েন্ট, এই দুটার ব্যাপারে কথা বলা হয়েছে। তবে হ্যাঁ, এর সাথে একটা জিনিস মিস করে গেছে, ইনফ্লেশন ম্যানেজমেন্ট, যেটা আসলে বেশ জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করছে। এটা কমানোর ব্যাপারে আরেকটু যদি পরিষ্কার ধারণা থাকতো ভালো হতো। জনমত বলছে 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল জামাত। একসময় নিষিদ্ধ থাকা দলটি এবার যদি নাও জেতে, তবু তাদের ইতিহাসের সেরা নির্বাচনী ফল করতে পারে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বিআরবি কেবলস পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতন। ডিবিসির সঙ্গেই থাকুন। সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।